যখন থেকে ফাঁসিতে চাপাচ্ছে হাসছে। আচ্ছা, আমি নিজে পড়েছি, মহাত্মা গান্ধী গীতা পড়ে বলছেন আমি আমার জীবনে পথ খুঁজে পেয়েছি। এসডিও একজন আমাকে, এসডিও সাহেব, আমি এক জায়গায় সবাই ছিলাম, মন্ত্রী ছিল, এসডিও সাহেব বলছেন যে বড় বড় পরমাণু বোমা আদি যা কিছু গীতা থেকে সৃষ্টি হয়ে আসছে। গীতার বলে না, আমার এটা বানানো কথা না, মনের কথা বলে না, আমার অন্তরের কথা, আমার হৃদয়ের কথা বলে কি না? এই ভগবানের হৃদয়ের কথা হচ্ছে গীতার কথা। এই গীতাকে যে শুনবে, যে মানবে, যে পালন করবে, তার জীবন সূত্রে যাবে। গীতাতে পরিষ্কার বঙ্গানুবাদটা পড়ে নিয়ে বলা আছে কি করে সংসারে সুখী হওয়া যায়। এই বঙ্গানুবাদ পড়বে, বুঝতে পারবে। শ্লোক পড়ব না পড়ে এই শ্লোক, এই কথাতেই বলা আছে কি করে সংসারে সুখী হওয়া যায়। তাহলে কি বললাম প্রথমে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যদি পাপ হয় অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কেউ তোমাকে বাধা দেবে না, কেউ তোমার প্রতি রাগ করবে না। যদি পাপ হয় আমি তোমাকে রক্ষা করবো, বলেছেন কিনা, উদ্ধার করবো। দ্বিতীয়ত কি? অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পরিচ পাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেমং বহমহম। বুঝেছ? অনন্য চিত্ত হয়ে যে আমাকে ডাকে, তার ঘরে যা নেই আমি তা নিজে কাঁধে বহামি অহম বহন করে দিই। বুঝে গেল? তৃতীয় পয়েন্ট শোনো, এটা বলে বিশ্রাম। সেখানে কি সুন্দর কথা বলছেন, ভালো করে শোনো, মন দিয়ে শোনো, কথা বলবে না। এই দেখো, হরে কৃষ্ণ। সুরক্ষা একবার দেখে নি বলি। শোনো, অনেক আছে, বেশি বলছে না, তিনটে মনে রাখো। মন মনা ভাব মদ ভক্ত মদ জাজি মান নমস্কুরু মামি বৈশাসী সত্যন্তে প্রতি জানে প্রিয় সিমে। কি মানেটা কি বলবো, কিছু বুঝলে? বলছি শোনো, আর কিছু পারো বা না পারো, মন মনা ভাবো, মনটা আমাকে দাও। মজ্জাবেশ্য মনে হয়, যে মনটা আমাকে দেবে তার মনটা কেউ ভাঙতে পারবে না। ব্যাংকে যেমন টাকা জমা রাখলে চুরি হওয়ার ভয় থাকে না, তেমনি মনটা যে আমাকে দেবে, মন তোমার কেউ ভাঙতে পারবে না। এই সংসারে যাকেই মন দেবে মনটা ভেঙে দেবে না। এত মানে তোকে মন থেকে তোকে বড় করলাম আর তুই আমার মনে এত আঘাত দিলি, বলে কি? হ্যাঁ, মানুষের হয় কিনা সংসারে? ছেলে মেয়েকে মানুষ করলো, তোমাদের কথা বলছি না, অন্য কোথাও মেয়েটা হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেল, মা ভেবে রেখেছে কত কিছু, বা পাত্র হয়তো সন্ধান করে, কথায় কথা বলছি যে তোকে আমি এত বিশ্বাস করেছি, বল এত তোকে আমি মানে তোকে সব উজাড় করে ঢেলে দিয়েছি, আর তুই আমার মনটা ভেঙে দিলি মা। হ্যাঁ, আমার জীবনটাই তুই শেষ করে দিলি, বলে কি না? এই সংসারে যে কেউ মন ভাঙতে পারে, কখন থেকে কীভাবে মন ভাঙবে কেউ বলতে পারবে না। কিন্তু এই মন যদি ভগবানকে দিয়ে রাখো, কারোর ক্ষমতা নেই তোমার মনটা ভাঙতে পারে। যা বেশ মানা হোক, এই মন কাউকে দিও না, মন আমাকে দাও। মন মানা ভাবো, দেখুন কি সুন্দর কথা। তারপর কি বললেন? মদ ভক্ত, আমার ভক্ত হও। যে মদ ভক্ত সময় প্রিয়, আমার ভক্ত হও, সব তোমার দায়িত্ব আমার। মদ জাজি, পূজন যাজন যা কিছু করতে হয়, পূজা অর্চনা আমার করো। আর কিছু পারো না পারো মান নমস্কুর। হ্যাঁ, বললেন না, যদি কিছুই না পারো প্রতিদিন আমাকে প্রণাম করো, তাতে কি হবে? প্রণত ক্লেশ নাশায়, হ্যাঁ, গোবিন্দায় নমঃ। বলেছেন না, যে নিত্য ভগবানকে প্রণাম করে তার সমস্ত দুঃখ নাশ হয়ে যায়। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায় যে ভগবানকে প্রণাম করে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে আয়ু বেড়ে যায়। মার্কণ্ডেয় মুনির আয়ু বেড়ে গেছিল, কম আয়ু ছিল, ওই জন্য সাধুগুরু বৈষ্ণবকে দেখে প্রণাম করবে। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। ভগবানকে প্রণাম করলে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে সর্ব দুঃখ বিনাশ হয়ে যায়। ভগবান কত দয়াময়। হ্যাঁ, কিছু পারো বা না পারো, হ্যাঁ, হয়তো তুমি আমার পূজা করতে পারছো না, মায়ের অসুখ, মাঝে মাসে শরীর খারাপ হয়, আরে প্রণাম তো করতে পারো দূর থেকে আমাকে। হ্যাঁ, মান নমস্কুর। তারপরে কি বললেন? আমি প্রতিজ্ঞা করছি যে এরকম করবে, আমি সে আমাকেই প্রাপ্ত হবে, আর আমি তার অত্যন্ত প্রিয় হব। এটা বলে বিশ্রাম। এইবার একটু প্রভু এটা হুঙ্কার দিলেন, এটা শুনে নাও, এটা বলে বিশ্রাম। মত চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদ প্রসাদাৎ তরিষ্যসি অত চেতম অহংকারান্ন স্বস্যসি বিনশ্বসি। শোনো, মনটা আমাকে দাও।